আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হে আমার দিনী ভাই, তুমি হয়তো ভাবছো যে আমার গার্লফ্রেন্ড খুব ভালো, সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, নিয়মিত কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তুমি একবার ভেবে দেখো তো, যদি সেই মেয়ে যদি সত্যি সত্যি যদি পরেজগার হতো, সত্যি সত্যি যদি ইমানদার হতো, তাহলে কি তোমাকে পাত্তা দিত? সে কি তোমার সঙ্গে কথা বলতো? কারণ লা তাকরাবুজ জিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাকে কি বলেছেন? তার ধারে কাছে যদি নিষেধ করেছেন। হে আমার দিনী বোন, হে আমার দিনী বোন, তুমি একবার ভেবে দেখো তো, যদি কোনো পুরুষ বা ছেলে যদি তোমাকে যদি পাত্তা দেয় বিয়ের আগে, তো তুমি একবার ভেবে দেখো তো, সে কি ইমানদার? তুমি হয়তো ভাবছো না না না, আমারটা এরকম না, আমারটা খুব ভালো, আমার বয়ফ্রেন্ড খুব ভালো, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে আমাকে রমজান মাসে রোজার জন্য তুলে দেয়, বিভিন্ন রকমভাবে আমাকে নামাজ পড়ার জন্য, আল্লাহর ইজকির আজকার করার জন্য আমাকে স্মরণ করিয়ে দেয়। তবে ভেবে দেখো বোন, যদি কোনো পরেজগার যদি ব্যক্তি হতো, তোমাকেই পাত্তা দিত? কোনো পুরুষ, কোনো মহিলা, সে পুরুষ হোক সে মহিলা হোক, যদি তার নিজের মূল্যায়ন করে, সে যদি নিজেকে মূল্যবোধ করে, তাহলে সে কখনো কোনো স্ত্রী বা কোনো মেয়ে বা কোনো পুরুষকে সে কী করবে না? পাত্তা দিবে না। কারণ পৃথিবীতে সম্পদ একজন পুরুষের জন্য সারা পৃথিবীর থেকে সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, নেককার স্ত্রী। তাহলে সেই নেককার স্ত্রীকে যে ইসলাম সম্পর্কে বোঝে, যে ভালোভাবে বোঝে, সে কি প্রেম করে বিয়ে করবে? এটা ভাবা যায়? যে প্রেম করছে, আল্লাহ যদি রাস্তায় যদি থাকতো, সে তো লা তাকরাবুজ জিনা এটা শব্দ ভাবতো। অতএব আমাদেরকে বেরিয়ে আসতে হবে বিপদ থেকে। হে আমার দিনী বোন, হে আমার দিনী ভাই, তোমাদের সকলকে আমি বলতে চাই একটা কথা, যে তুমি হয়তো ভাবছো যে না না, আমারটা এরকম না, আমারটা খুব ভালো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, আমাকে নামাজের জন্য ফজরে তুলে দেয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপরে ভেবে দেখো তো, যে তোমার এই যে গার্লফ্রেন্ড বলো বা তোমার পার্টনার বলো, ঠিক আছে, যদি তোমার যদি ভালোই হতো, ইমানদার হতো, তা তোমার সঙ্গে কখনোই কিন্তু সে জড়াতো না। কারণ সে যদি নিজের আত্মমর্যাদা বুঝতো, সে যদি তার দিনদারিতা বুঝতো, সে যদি আল্লাহ ভীরুতা বুঝতো, তার তোমার সঙ্গে কখনোই তোমার সঙ্গে সম্পর্ক জড়িত হতো না। এইটুকু ভেবে দেখবে। আর হে বোন, তোমাকেও বলছি, যদি পরেজগার কোনো ছেলে যদি হতো, তোমাকেও পাত্তা দিত না। কারণ মুমিনরা কোনো অহেতুক ফালতু মহিলাদেরকে সময় দেয় না। আর মেয়েদের ক্ষেত্রেও একই বিষয়, কোনো পরেজগার মহিলা কোনো ফালতু বকেটে কোনো ছেলেকে কোনোভাবে সে সময় দেবে না। তাদেরকে এত সস্তা নয়, তারা এত সস্তা নয় যে তুমি কিছুটা বলবে সঙ্গে সঙ্গে বলে তোমার কাছে হাজির। নো, পরেজগার দিনদার পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক মেয়ে হোক, যেই হোক না কেন, তোমাকে পাত্তা দেবে না, দেবে না, দেবে না। এরপর বাকিটা তুমি একবার ভেবে দেখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।